This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধুমাত্র কসবা ল কলেজ নয়, এই মনোজিৎ মডেল কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন কলেজে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এমনই উত্তর চব্বিশ পরগনার বারাসাত, সেই বারাসাতের ছবিটা আপনাদেরকে দেখাবো। উত্তর চব্বিশ পরগনার বারাসাত কলেজে সেখানেও এমনই অভিযোগ উঠে আসছে। অভিযোগ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে 2019 সালে কলেজে চাকরি পেয়েছেন প্রাক্তন ছাত্র লিঙ্কন মল্লিক। ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখাই আপনাদের। প্রিন্সিপাল স্যার, লিঙ্কন মল্লিক বারাসাত সান্ধ্য কলেজ, এই কলেজের ছাত্র ছিলেন। পরবর্তীতে এই কলেজেই সে চাকরি পায়। কীভাবে চাকরি পেলেন এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যেমন সে কলেজের নন টিচিং স্টাফ, অন্যদিকে আবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। এতগুলো বিষয় একসঙ্গে কলেজে থেকে কিভাবে লিঙ্কন মল্লিক পরিচালনা করছেন, এবং এই লিঙ্কন মল্লিকই কি কলেজের অভ্যন্তরীণ সমস্ত বিষয়ে ঢুকে যাচ্ছে, এইসব নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা এসেছিলাম কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে। কলেজের প্রিন্সিপাল তার ঘরে ছিলেন না। আমাদের দেখতে পেয়ে তিনি এই ঘরে, এই যে 31 নম্বর রুম, এই রবীন্দ্র ভারতী অফিসের যে ঘর, সেই ঘরে তিনি ঢুকে যান। আমরা প্রিন্সিপাল বারাসাত সান্ধ্য কলেজ, আমরা আরও একবার ফোন করছি। ফোন রিং হচ্ছে, কিন্তু এই ফোন তিনি ধরছেন না। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, প্রিন্সিপাল যেমন ফোন ধরছেন না, ঠিক তেমনভাবেই আমরা লিঙ্কন মল্লিকের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আবারও একবার চেষ্টা করি, লিঙ্কন মল্লিক তিনি কি করছেন। এই যে লিঙ্কন মল্লিকের নাম্বার, লিঙ্কন মল্লিকও কিন্তু একই রকমভাবে ফোন ধরছেন না। সব মিলিয়ে এই কলেজ লিঙ্কন মল্লিকের বিষয়ে কোনো রকম কথা বলতে রাজি নয়। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর চব্বিশ পরগনা। উনি 11-12 সাল নাগাদ পাশ করেছেন আমাদের বারাসাত কলেজ থেকেই, এবং তারপরে সেখান থেকে ছাত্র রাজনীতি করত। এবং এখন যেটা শুনছি, উনি ওখানের একজন স্টাফ, পার্মানেন্ট নন কিন্তু ক্যাজুয়াল স্টাফ। কিভাবে হলো সেটা আমাদের জানা নেই, কারণ এখনও পর্যন্ত আমাদের যতদূর জানা আছে যে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ওখানে নেওয়ার জন্য, স্টাফ নেওয়ার জন্য কোনো রকম কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এবং শুধুমাত্র তো এই সময় না, এর আগেও 2010 সালে 11 জনের ভ্যাকেন্সি বেরিয়েছিল আমাদের বারাসাত কলেজ থেকেই। সেই সময় 19 জনকে নেওয়া হয়েছিল। ফলে এই 8 জন কীভাবে কী নেওয়া হলো এখনও পর্যন্ত সেটা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। আমি দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, মূলত আর কি কি অভিযোগ সামনে আসছে এই মুহূর্তে? শুধুমাত্র যে লিঙ্কন মল্লিক তা নয়, লিঙ্কনের সঙ্গে দেবলীনা চক্রবর্তী, প্রেয়সী বিশ্বাস, তাপস রায়, তারা প্রত্যেকেই এই যে বারাসাত কলেজ, এই বারাসাত কলেজে তারা চাকরি পেয়েছেন, এবং কেউ কেউ 24 সালে পেয়েছেন এবং 2019 সালে পেয়েছেন। যে অভিযোগ উঠে আসছে, এই কলেজের প্রাক্তন জিএস তিনি যেমন বলছেন কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এই কলেজ থেকে চাকরি হয়েছে, আবার পাশাপাশি এই কলেজের গভর্নিং বডির যিনি সভাপতি তিনি স্পষ্ট করে বলছেন 2019 সালে পার্থ চ্যাটার্জি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তার একজন পাঠানো অ্যাডমিনিস্ট্রেটর, তার আমলেই লিঙ্কনের চাকরি হয়েছে। সব মিলিয়ে এই যে প্রসঙ্গগুলো উঠে আসছে, এই প্রসঙ্গগুলো কিন্তু একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, যেমনভাবে কলেজের প্রাক্তন ছাত্র কলেজে চাকরি পেলে এবং তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব এগুলো পরিচালনা করছেন, সভাপতি হচ্ছেন, সেই জায়গা থেকে একদম স্পষ্ট বার্তা বোঝা যাচ্ছে যে এই কলেজ পরিচালনার জন্য সম্পূর্ণটাই লিঙ্কনের হাত ধরে হচ্ছিল, এবং তা নিয়েই কিন্তু এই মুহূর্তে সরগরম হয়েছে। কারণ এই কলেজের যে লিঙ্কন এবং লিঙ্কনের সঙ্গে যারা সহযোগী, তারা প্রত্যেকেই কলেজে নন টিচিং স্টাফ হওয়া সত্ত্বেও বেশ ক্ষমতাশালী। ছাত্র পরিষদ, ছাত্র সংসদ কখন খোলা হবে, কখন বন্ধ হবে, কারা কোন কাজ করবে, কারা কোন টেন্ডার পাবে, সবটাই তাদের হাত ধরে হয়। এই কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি রীতিমতো ভীত সন্ত্রস্ত থাকেন সবসময়, যে কারণে তার কাছে গেলে, তার সামনে গেলে কথা বলার সাহস পান না। গতকাল যখন আমরা গেছিলাম তার সামনে কথা বলতে, তিনি রীতিমতো অন্য ঘরে চলে যান, দরজা বন্ধ করে দেন। আমরা বারবার চেষ্টা, একেবারে একাধিকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা হলো, কোনো রকম কোনো প্রতিক্রিয়া কিন্তু সম্ভব হয়নি। আপাতত তোমাকে ধন্যবাদ দীপঙ্কর। অ্যাকচুয়াল লিঙ্কন ও এই অস্থায়ী কর্মী, মানে আমাদের কলেজের অস্থায়ী কর্মী, এবং ও 19 সালে ওকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়। এটা হয়েছে, আগে হয়েছে সেই সময়
আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থবাবু তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটর পাঠিয়েছিলেন, এক মহিলা অ্যাডমিনিস্ট্রেটর পাঠিয়েছিলেন। তার সময়ে ওদের ওই অস্থায়ী পদে ওদের নিয়োগ হয়েছিল। আর এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের, নরসিংহ কলেজে যৌনাঙ্গ দেখাতে র্যাগিং, এবার সেই অভিযোগকারীরাই দাদাদের হুমকির মুখে। টিএমসিপি নেতা সৌভিক রায়ের বিরুদ্ধে মুখ খোলেন অনেকেই। এবার বয়ান বদলাতে, ভেবে দেখুন, তাদেরকে বয়ান বদলাতে ফোনে ক্রমাগত চাপ নির্যাতিত ছাত্রদের, নির্যাতনের অভিযোগ তুলতে থ্রেট সিনিয়র দাদাদের। টিভি9 বাংলায় বিস্ফোরক অভিযোগ নির্যাতিত নরসিংহের ছাত্রদের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, গত বছর আমরা দেখেছি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, তারপরে থ্রেট কালচার প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে এসেছে। তারপর থেকে কলেজে কলেজে দেখা যাচ্ছে এই থ্রেট কালচার বারবার করে মনোজিৎ মডেল ঘুরে ফিরে। আচ্ছা, এই থ্রেট কালচার কি কোনো অঘোষিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে কলেজে কলেজে? নিয়ন্ত্রণ করবে কে? দেখো, নরসিংহ দত্ত কলেজের খবর আমরা এখন ব্রেক করি। আমরা শিউরে উঠেছিলাম, কারণ কলকাতার একেবারে পার্শ্বস্থ একটি কলেজ ক্যাম্পাস, সেখানে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা হচ্ছে, ক্রমাগত র্যাগিং করা হচ্ছে ফার্স্ট ইয়ারের পড়ুয়াদের। ভিডিও চলে এসেছিল সামনে এবং অভিযুক্ত ছিল টিএমসিপি সহসভাপতি সৌভিক রায়। তারপরে দেখা গেল টিভি9 বাংলায় তারা মুখ খোলার পর যখন তৃণমূল ছাত্র পরিষদ এই সৌভিক রায়কে ইতিমধ্যে শোকজ করেছে, ইন দ্য মিন টাইম এই নির্যাতিতদের বয়ান বদলানোর জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে সিনিয়র দাদারা এবং তাদেরকে বলা হচ্ছে ঠাট্টা ইয়ার্কি হয়েছিল, কিছুই হয়নি আমার সঙ্গে এই ধরনের কথা বলতে। তবে টিভি9 বাংলা তাদের কথা শুনেছে এবং যেটা জানা গিয়েছে যে তারা এই থ্রেট কল রেকর্ডটাও পর্যন্ত কিন্তু করেছেন এবং সেই কল রেকর্ডও আমাদের কাছে এসেছে, যেখানে তাদেরকে বারবার করে হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও এই নির্যাতিত ছাত্ররা তারা কিন্তু বিচার চান, তারা চান এই র্যাগিংয়ের সাজা হোক, সাজা পান এই সৌভিক রায়। অবশ্যই, কবে সাজা হয়, কবে ঘটনা, এই নিয়ন্ত্রণ কবে আসে, যেখানে যাতে এই র্যাগিং না হয়, বন্ধ হয়, অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সুমন। তুমি যে দাদার কথা বলছো যে জোর করে করেছিল সে সৌভিক রায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক কি করেছিল? মানে তোমাদেরকে জোর করে জামা প্যান্ট খুলিয়ে তারপরে কি করেছিল একটু বলো। মানে অ্যাকচুয়াল আমাদেরকে ওই প্যান্ট খুলে দেখানোর কথা বলা হয়েছিল, হাঁটু পর্যন্ত নামাতে বলেছিল, তো আমরা হাঁটু পর্যন্ত নামাইনি, আমরা অতটা এরকম করে নামা, নিজেদের একটা লজ্জার ব্যাপার না। সৌভিকটা একা ছিল না, আরো অনেকজন ছিল, ঠিক আছে, মিরাজ নামে আরেকজন ছিল, আর বাকি কজন স্টুডেন্ট ছিল। কলেজ থেকে নানা রকম করে বলা হচ্ছে এইসব কথা বলবি না, বা বলা হচ্ছে যে এইসব ইয়ার্কি ঠাট্টা হয়েছে এইসব বলে দিতে বলছে, ঠিক আছে। এটা কিছু সিনিয়র দাদারা আছে, তারা বলছে, তাদের রেকর্ডিং আমার কাছে আছে।